গোপালো বন্দে জগৎ প্রিয়কর করুণাবতার নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠম স্মিতশুভগমুখম স্বাধরেণস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। ইতি দৃক্সলীলাভিরানন্দকুণ্ডে সঘোষং নিমজ্জন্তমাক্ষাপয়ন্তম তদীয়সিতজ্ঞেষু ভক্তৈর্জিতস্তং
পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তি বন্দে। শ্রী পদ্মপুরাণ সত্যব্রত মুনিবর তিনি তার দামোদরাষ্টকে তৃতীয় সংখ্যক শ্লোকে শ্রী দামোদরের গুণ বর্ণনা করতে গিয়ে বললেন, তার লীলা মাধুরী ইতি দৃক সলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জয়ন্তমাক্ষাপয়ন্তং তদীয় শীতজ্ঞেষু ভক্তৈর্জিতস্তং পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তি বন্দে। মহাজন এই শ্লোকের অনুবাদ করছেন, এই সে প্রকার লীলাপনার তোমার মধুরাতি মধুর ব্রজলীলা। এই ব্রজে তুমি লীলা পুরুষোত্তম, লীলাময়, লীলা কল্লোল বারিধি। একে তো সর্বোত্তম নরলীলা, তার উপরে আবার তোমার এই বাল্যলীলা। স্বাভাবিক আকর্ষণময়ী, তাই এই সে প্রকার লীলা আপনারই মন হরে। এই লীলা মাধুর্যে তোমার নিজের মনই হৃত হয়ে যায়। ভক্ত সমাজের কথা, তোমার লীলা মাধুর্যে তুমি নিজেই ব্যাকুল হও। নিজের লীলা আস্বাদনে নিজের লালসা জাগে। এই সে প্রকার লীলা আপনারই মন হরে। তাদিয়া ডোবায় গোকুল জনায় আনন্দেরই সরোবরে। এই গোকুলবাসীগণকে, এই শুদ্ধ বাৎসল্য প্রেমাধার ব্রজ পরিকরগণকে তুমি তোমার সেই লীলামৃত রসসায়রে বারবার নিমগ্ন করছ। তাদিয়া ডোবায় গোকুল জনায় আনন্দেরই সরোবরে। কি দেখাচ্ছ তুমি জগৎকে? তার তত্ত্ব জানে যেই সব জনে, যারা ঐশ্বর্যজ্ঞানী ভক্ত তত্ত্ববিদ, তাদেরকে তুমি দেখাচ্ছ যে দেখো আমি বিশুদ্ধ ব্রজপ্রেমের কাছে কতখানি অধীন। এই শুদ্ধ ব্রজপ্রেম আমাকে কতখানি একান্তভাবে বশীভূত করে নেয়। আমি অজিত হয়েও
এই বিশুদ্ধ প্রেমবান গণের কাছে কত ভাবে কি প্রকারে জিত হয়ে থাকি, এইটাই তো তুমি দেখাচ্ছ। তার তত্ত্ব জানে যেই সব জনে, তাদিকে প্রকাশে তিনি। আমি ভক্ত জিত, তাহারে প্রেমত শতবার বন্দিপুনি। এখানে একটা কথা না বললে নয়। ওই যে ভগবান বলেছেন, আমাকে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, তারে শেষে ভাবে ভজি এমর স্বভাবে। এটা আমার স্বভাব। কেউ তো স্বভাব ছাড়তে পারে না, আর স্বভাব ছাড়বেই বা কেন? ভগবানও কি তার নিজের স্বভাব ছাড়তে পারেন? স্বভাব মূর্ধ্নি বর্ততে। তো কৃষ্ণের প্রতিজ্ঞা এক, সর্বকাল আছে, যে আমারে ভজে জইছে, আমি তারে ভজি তৈছে। তো এই ব্রজের শুদ্ধ বাৎসল্য প্রেমবান যারা, তারা নিজেকে শ্রেষ্ঠ মনে করছেন, কৃষ্ণকে সম বা হীন বলে মনে করছেন। ওই এই কেবলা প্রেমের দ্বারে শ্রীকৃষ্ণ সর্বভাবে তাদের অধীন হয়েছেন। মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন। সখা শুদ্ধ সখ্যে করেন স্কন্দে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। তো এখানে সেই বিশুদ্ধ বাৎসল্য প্রেম তাকে এইভাবে বশীভূত করেছে। নিজের ভগবত্তার একেবারে বিস্মৃতি। তাই তো মায়ের এই প্রেম বন্ধনে আবদ্ধ সেই অধক্ষজ তত্ত্ব। নচান্তরণ বহির্যস্য ন পূর্বং নাপি চাপরম, পূর্বাপরং বহিশ্চান্ত জগত জগচ্চজ। তং মত্ত্বা আত্মজমব্যক্তম মর্তলিঙ্গমধোক্ষজম। গোপীকুলো খলে দাম্না ববন্ধ প্রাকৃতং যথা। প্রাকৃত শিশুকে মা যেমন বাঁধেন, গোপালকে সেই প্রকার মা বেঁধে ফেললেন। শ্রী শুকদেব বলছেন যে যখনই ভগবানের অনুগ্রহাক্ষ শক্তির উদয় হলো, মা আমাকে বাঁধবার জন্য এত প্রয়াস করছেন, একেবারে ঘর্মাক্ত হয়ে গেছেন, কেশকলা পালুলায়িত, পরিশ্রান্ত। মা আমাকে না বেঁধে কিছুতেই উনি পরাণমুখ হবেন না।
আচ্ছা, ওনার যদি এই ইচ্ছা হয় তাহলে উনি আমায় বাঁধুন। এই ভাবটিকেই এইখানে কৃপা বলা হয়েছে। দাস ভক্তের প্রতি যেই প্রকার কৃপা, এখানে সেই প্রকার বুঝলে চলবে না। মা আমাকে বাঁধুন, তাই হোক, মা যা চাইছে, এই ভাবনাই এখানে কৃপা। সঙ্গে সঙ্গে বিভূতা শক্তি পালিয়ে গেল। সর্বশক্তি শিরোমণি অনুগ্রহ শক্তি এসে উপস্থিত। দাসী আর কি থাকতে পারে? বিভূতা শক্তি আদি সর্বজ্ঞতা শক্তি আদিকে দাসী বলা হয়েছে। কৃপা শক্তি সর্বশক্তি বরিয়সী। সঙ্গে সঙ্গে গোপালের বন্ধন মা গ্রন্থি দিয়ে দিলেন। আর কোথায় দুই অঙ্গুলি? ভগবান জগৎকে দেখালেন এই তত্ত্বময়ী লীলার মধ্যে দিয়ে। আমাকে চাইলেই যে সব সময় আমি অধীন হই তা নয়। একদিকে সাধনা, অপর দিকে করুণা। সাধনার মধ্যে একটা ব্যগ্রতা বা আকুলতা যদি না থাকে, যত্ন আগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে। এই যত্নাগ্রহ বৈরাগ্য প্রেমের ভিতরে থাকা প্রয়োজন, এবং তজ্জাত কৃপা সেই প্রেমর্থ বৈরাগ্যতা বা ব্যগ্রতা দেখে ভগবানের কৃপা শক্তির উপস্থিতি। তবেই তাকে একান্ত আপনার করা যায়। আমার ছোট্ট দুটি বাহু পাশে সে যদি না নিজে আসে, অনন্ত মহান সেজে মিছে আশা তারে ধরা। মিছে আশা তার সাথে নীরব নিথর রাতে, প্রাণে প্রাণে প্রাণ বিনিময় করা। শ্রী শুকদেব বললেন, হে অঙ্গ, এই লীলার মধ্যে দিয়ে শ্রীহরি ভৃত্যবশ্যতা দেখালেন। ভক্ত পরাধীনতার চরম আদর্শ এবং সন্দর্শিতা রাজ্ঞ হরিণা ভৃত্যবশ্যতা সবসেনাপি কৃষ্ণেন যস্যেদং শেশ্বরং বশে। যিনি আব্রহ্ম ভুবন স্তম্ভ পর্যন্ত সকলকে একান্ত আপনার করে রেখেছেন, হে বৎস পরীক্ষিত, সমস্ত লোকপাল সহ এই ব্রহ্মাণ্ড যার বশীভূত, সেই পরম স্বতন্ত্র স্বয়ং ভগবান সর্বমনোহর শ্রীকৃষ্ণ, সর্বাকর্ষক সর্বাহ্লাদক মহারসায়ন। তিনি মা যশোমতীর বন্ধন স্বীকার করে
আর নিজ ভক্ত বাৎসল্য প্রদর্শন করলেন। জগৎকে জানালেন তিনি কতখানি ভক্তের কাছে অধীন। আচ্ছা, একটা কথা, এইভাবে তাকে অধীন করতে কেউ পারেননি আজ পর্যন্ত। নেমং বিরিঞ্চ ন ভব ন শ্রীরপি অঙ্গ সংশ্রয়া প্রসাদং লেভিরে গোপী তত্তৎ প্রাপ বিমুক্তিদাত। ইনি হচ্ছেন বিমুক্তিদ, মুক্তি পর্যন্ত পুরুষার্থ প্রদানশীল। প্রায় যারা ভজন করেন তাদেরকে উনি মুক্তি দেন, প্রেম ভক্তি না দেন, রাখেন লুকাইয়া। কেন প্রেম ভক্তি দেন না? অতিশয় দুর্মূল্য দুর্লভ বলে। তাই তার একটি নাম হচ্ছে মুকুন্দ, বিমুক্তিদ। সেই মুক্তি পর্যন্ত পুরুষার্থ প্রদানশীল শ্রীহরির নিকটে আজ যশোমতী যে প্রকার অনির্বচনীয় প্রসাদ লাভ করলেন, এইভাবে একান্ত মায়ের অধীনতা তিনি জগৎকে দেখালেন বিশুদ্ধ ব্রজপ্রেমে। রাজন, তার পুত্র হয়েও ব্রহ্মা তো প্রাপঞ্চিক ভক্তগণের আদিগুরু। সম্প্রদায়ের ভক্তি সম্প্রদায়ের আদিগুরু ব্রহ্মা ভগবানের পুত্র এবং শিষ্য। নাভি কমলজাত, বেদগর্ভ। ব্রহ্মা এই কৃপা প্রসাদ কোনোদিন লাভ করতে পারেননি, স্বপ্নেও ভাবতে পারেন না। উনি কি এইভাবে কৃষ্ণকে বন্ধন করবেন, এটা স্বপ্নেও চিন্তা করতে পারেন কি? পৌগণ্ড লীলায় ব্রহ্মা এসেছিলেন। সখাগণ গোবৎস গাভীগণের মহিমায় আত্মহারা হয়ে গিয়ে এই গোকুলে নিজ জাতির দরজায় একটা শিলাপট্ট হয়ে জন্মাবার কামনা করে গেছেন। তদ ভূরি ভাগ্যম ইহ জন্ম কিমপটব্যাম যদ গোকুলে কতমাংরিরজোভিষেকম যদ জীবিতন্তু নিখিলং ভগবান মুকুন্দ তদ্দাপি যৎপদরজ শ্রুতি মৃগ্যমেব। ওনার সাহস হয়নি যে উনি প্রার্থনা করেন যে ঠাকুর আমায় একটা ব্রজবালক করে দাও। এ সাহস ব্রহ্মা করতে সক্ষম হননি, এ প্রার্থনা। উনি বললেন যে কোনো একটা জন্ম গোকুলে কিমপি অটব্যাম। মহাজন লিখলেন যে উনি নিচ জাতির দ্বারে একটা শিলা হয়ে জন্মাতে চাইছেন। এতটা দৈন্যের উদ্রেক হলো। অহো ভাগ্যম নন্দ গোপ ব্রজৌকসাম
জন্মিত্রং পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতনম। ভাগ্যের প্রশংসা করলেন, বিদায় নিলেন ব্রহ্মা। এতটুকুই, ওই প্রার্থনাই। তাদের ভাব পরিপক্ক, তারা আধিকারিক, উনি গুণাবতার। ওনার পক্ষে এইভাবে কৃষ্ণকে অধীন করা সম্ভব নয়। ব্রজবাসী যেমন করেছেন, গোকুলবাসিনী এবং ব্রজেশ্বরী যশোমতী, এই ভাব ব্রহ্মা কি করে লাভ করবেন? কোনো উপায় আছে কি? এইভাবে ভজন ব্রহ্মা কি করে করবেন? আর শ্রীকৃষ্ণই বা তার কাছে এই প্রকার কৃপা প্রসাদ কি করে বিস্তার করবেন? নেমং বিরিঞ্চ, ব্রহ্মা কোনদিন এই জাতীয় কৃপা প্রসাদ লাভে সমর্থ হননি। অনির্বচনীয় প্রসাদ। আচ্ছা, ব্রহ্মা না পান, শ্রীমন মহাদেব তিনি তো বৈষ্ণবগণের দৃষ্টান্ত স্বরূপ, হরিহর একাত্মা। তিনি লাভ করুন। সতত সাধন ভজন নিয়ে উনি আছেন শ্রীমন মহাদেব। বৈষ্ণবানাং যথাসম্ভব। বললেন না না, শ্রীমন মহাদেবও স্বপ্নে এই অনির্বচনীয় প্রসাদ চিন্তা করতেও পারেন না। তার ঐশ্বর্যময়ী ভক্তি, আর এটি হচ্ছে মাধুর্যের রাজ্য। মাধুর্যের খেলায় মগ্ন হয়ে আছেন নন্দনন্দন। শ্রীমন মহাদেব এলেন, কিন্তু এলে হবে কি? এখানে যে মাধুর্যের ধাম, ঐশ্বর্য ভাব তারা ত্যাগ করতে পারবেন না। রাসলীলা দর্শনে এলেন গোপীরূপ ধারণ করে। এত ভালো লাগলো, গোপীশ্বর হয়ে থেকে গেলেন। পাই না পাই, এই রাসস্থলীর দ্বারে চিরদিন নিবাস করব। বৃন্দাবনাবনী পথে জয় সোম সৌম মৌলে গোপীগণ আরাধনা করছেন। তার কাছেই বর চাইছেন, কৃষ্ণ সঙ্গ দেহ মোর ঘুচাহ বিষাদ। উল্টোই তো হলো। যাক, একটা সেবা সৌভাগ্য পেলাম, ব্রজে তো আছি। তো শ্রীমন মহাদেব তিনি কি এই অনির্বচনীয় প্রসাদ কোনোদিন লাভ করেছেন? যেটা আজ ব্রজেশ্বরী যশোদা প্রাপ্ত হলেন বিমুক্তিদ কৃষ্ণের কাছের থেকে, তাদের কল্পনার অতীত। ন শ্রী কমলা দেবী অনপায়িনী শক্তি অঙ্গ সংশ্রয়া বক্ষবিলাসিনী কমলা দেবী লক্ষ্মী ন লেভিরে প্রসাদম। কমলা দেবী কোথা থেকে পাবেন এই কৃপা প্রসাদ? উনি মধুর রসের পাত্রী ঠিকই, কিন্তু ওনারও তো ঐশ্বর্য ভাব। উনি বেলবনে বসে তপস্যা করছেন।
একটি প্রকাশে স্বর্ণরেখা রূপে শ্রীকৃষ্ণের বক্ষে স্থান পেয়েছেন। পেলে কি হবে, এই লীলায় তো ওনার কোনো ভূমিকা নেই। মাধুর্যের অধীশ্বরীর উনি লাথি খান, বুকে থাকলে কি হবে, আস্বাদন তো হবে না। গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে, উনি ঐশ্বর্য জ্ঞানটা ছাড়বেন কি করে? ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে, তাহাতে প্রমাণ লক্ষ্মী করিল ভজন। তথাপি না পাইলা ব্রজে ব্রজেন্দ্র নন্দন, না পাই এই মাধুর্যের ধাম ছেড়ে কোথায় যাব না। বৈকুণ্ঠে যান না, উনি যাচ্ছেন কোথায়? এইখানেই তো বেলবনে যমুনার ওপারে বসে বসে সাধন করছেন। আর ব্যাসমুনি বললেন পাবেন না, নায়ং শ্রীঅঙ্গ নিতান্তরতি। তো কমলা দেবী এই অনির্বচনীয় প্রসাদ কোনদিন প্রাপ্ত করতে সক্ষম হননি, যা আজ ব্রজেশ্বরী যশোমতী লাভ করেছেন। এর দ্বারা ব্রহ্মা মহাদেব কমলা দেবী অপেক্ষাও ব্রজবাসীর অধিক সৌভাগ্য সূচিত হল ব্রজপ্রেমের অনন্য সাধারণ মহিমা। এখানে একটা কথা, ব্রহ্মা যখন পেলেন না, তো ব্রহ্মার থেকে যে সম্প্রদায়ের সৃষ্টি, যাকে ব্রহ্ম সম্প্রদায় বলা হয়, তো সেই সম্প্রদায় কি করে পাবে? সম্প্রদায়ের আদি গুরু মূল আচার্য তিনি যে জিনিসটা পাননি, সেই সম্প্রদায়ের অনুযায়ীগণ কি করে পাবেন? ব্রহ্মার থেকে ব্রহ্ম সম্প্রদায়, যে সম্প্রদায়ে আগে গিয়ে মধ্যাচার্য পা দিলেন, তারা কি করে পাবেন নারায়ণ উপাসক? তারা মাধুর্য জ্ঞান কোথায়? আচ্ছা, শ্রীমন মহাদেব যখন পাননি, তখন উনি যে সম্প্রদায়ের প্রবর্তন করলেন, সেই সম্প্রদায়গণ কি করে পাবেন? যেমন শ্রী বিষ্ণু স্বামীনং রুদ্র, শ্রীমন মহাদেবের থেকে যে সম্প্রদায় প্রগঠিত হলো, তার নাম হচ্ছে বিষ্ণু স্বামী সম্প্রদায়। তারাও তো নারায়ণ উপাসক। এখানে সনকাদির নাম নেওয়া হয়নি, এই জন্য নেওয়া হয়নি, তারা শান্ত রসের ভক্তির আদর্শ। শান্তির স্বভাব, কৃষ্ণে মমতা গন্ধহীন, পরব্রহ্ম পরমাত্মা জ্ঞান প্রবীণ। শান্তরসে তো সেবা নেই, কৃষ্ণ নিষ্ঠা তৃষ্ণার ত্যাগ আছে, কিন্তু সেবা নেই। তাদের অন্তরে সেবার আকাঙ্ক্ষা জাগে না, ওই জন্য ওটা তটস্থা ভক্তির ভিতরে গণনা করা হয়েছে। এখানে সনকাদির নাম নেওয়া হয়নি। ব্রহ্মা, মহাদেব এবং কমলা, কমলা দেবীর থেকে যে সম্প্রদায় প্রগটিত হলো, উনি যে সম্প্রদায় স্থাপন করলেন, সেই সম্প্রদায়ের নাম শ্রী সম্প্রদায়। রামানুজং শ্রী শ্রীচক্রে, যে সম্প্রদায়ের আচার্য রূপে আগে শ্রী রামানুজ,
তিনি এই সম্প্রদায়ের বিস্তার করলেন। তো তারাও তো ঐশ্বর্যভাবে লক্ষ্মীনারায়ণের আরাধক। এই অনির্বচনীয় কৃপা প্রসাদ তারা কি করে কল্পনা করবেন বা লাভ করবেন? তাদের যে মূল কমলা দেবী তিনি পাননি, মূল আচার্য যা পায়নি পরবর্তী শিষ্য প্রশিষ্য কি করে পাবে? এই জন্য শুকদেব এদের নাম নিলেন। দুর্লভতা দেখাচ্ছেন বিশুদ্ধ ব্রজ প্রেমের। শুধু তাই নয়, এই নন্দনন্দনকে দেহাভিমানীরা যেমন পেতে পারেন না, এই গোপিকা নন্দনকে তেমনি যারা ব্রহ্মজ্ঞানী মুক্তিবাদী তারাও লাভ করতে পারেন না, এবং যাদের ঐশ্বর্য জ্ঞানময়ী ভক্তি বললেন তারাও পান না। এই গোপিকানন্দন, এই যশোদানন্দন এদের কাছে সুখলভ্য নয়। কিন্তু যারা ব্রজপ্রেমের আনুগত্য নিয়ে, ব্রজবাসীর আনুগত্য নিয়ে ভজন করে সিদ্ধি লাভ করবেন, তাদের কাছে ইনি সুখলভ্য। রাগানুগা ভক্তিতে, রাগানুগা ভক্তি বলতে এই ব্রজবাসীর ভাবানুগত্যে। ওই জন্যই বলা হয়েছে রাগানুগা মার্গে তারে ভজে যেই জন, ওরা ঐশ্বর্য মার্গের উপাসক, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুতঃ জ্ঞানীনাং চ আত্মভূতানাং যথা ভক্তিমতাম ইহ। এই ব্রজে ব্রজবাসীর ভাবানুগত্য নিয়ে যিনি সাধন করবেন, ব্রহ্মা মহাদেব কমলা পাননি ঠিক, কিন্তু তিনি পেয়ে যাবেন। সেই সাধক সিদ্ধি লাভ করে পেয়ে যাবেন, ওনারা না পেলে কি হবে? এ কেমন কথা? বললেন হ্যাঁ, উপাসনারই এইরকম মহিমা। তত্ত্বের ঝঙ্কার তুলছেন। ইতিদৃক সলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তমাক্ষাপয়ন্তম তদীয়সিতজ্ঞেষু ভক্তৈর্জিতস্তং পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তি বন্দে। শ্রী শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।